12 বছর পরে 65 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে এবং তার মধ্যে সব থেকে বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। আজকে এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়েছে বলে সব ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে। অরুণোদয়ের পয়সা বলুন, মহিলা উদ্যমিতার কথা বলুন, বৃদ্ধ ভাতা বলুন, বিধবাদের জন্য ভাতা বলুন, গর্ভবতী মহিলাদের জন্য পয়সা বলুন, কৃষকদের জন্য টাকা বলুন, ছাত্রদের জন্য ফিস বলুন, যে কোনো ভাবে সরকার আপনাদেরকে সাহায্য করছে। সব টাকা ডাইরেক্ট বেনিফিট হচ্ছে, তার মধ্যে কোনো মধ্যমভোগী কোনো মানুষ নেই, কোনো মিডিলম্যান নেই, কোনো কংগ্রেসি দালাল নেই। তার মধ্যে নরেন্দ্র মোদীজি এই একটি মাত্র কার্যক্রমে কংগ্রেসকে একদম কাট করে দিয়েছে। বন্ধুগণ, আজকে কংগ্রেসি কোনো দালাল আপনাদের মধ্যে আমাদের মধ্যে আসতে পারছে না। আপনারা যদি ভারতবর্ষের চিত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে 30টি প্রদেশের মধ্যে আজকে প্রায় 20টি 21টি প্রদেশে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী না হলে উপমুখ্যমন্ত্রী আছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী শুধু 2টি প্রদেশে আছে। শুধু 2টি প্রদেশে আজকে এরকম 2টি প্রদেশ যে প্রদেশের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে রাহুল গান্ধীকে আসলে আমরা প্রচার অভিযানে যাব না। রাহুল গান্ধী যদি না আসেন তাহলে তাদের জন্য ভালো, কারণ রাহুল গান্ধী যে প্রদেশে উনি নির্বাচনী সফরে যান সেই দেশে সেই প্রদেশে কংগ্রেসের হার নিশ্চিন্ত হয়ে যায়। আমরাও চেয়েছিলাম রাহুল গান্ধীকে শিলচরে আসতে, আসামে আসতে, কিন্তু উনি বুঝে গেছেন যে শিলচরে এমনিতেও হারছেন, আর এসে কংগ্রেসের হারকে আর উনি মসৃণ করতে চাননি। তাই উনি একবার বলে দিয়েছেন যে আমি এখানে যাব না। কংগ্রেসী যারা আসামের নেতারা আছেন তারাও আজকের দিনে রাহুল গান্ধীর থেকে তাদের হাত সরিয়ে নিয়েছেন। বন্ধুগণ, আজকে যদি আমরা নরেন্দ্র মোদীর অন্যান্য কাজগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই অঞ্চলে উজ্জ্বলা যোজনা এসেছে, প্রায় 2.5 লক্ষ আজকে মহিলারা গ্যাস